সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বাশার, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM সাফায়াতের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। সৌদি আরবের রিয়াদে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সঙ্গে নবাবগঞ্জ প্রবাসীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম ব্যাপারীর সভাপতিত্বে ঢাকা দোহার নবাবগঞ্জ প্রবাসী বিএনপি সৌদি আরবের নেতা মাসুদ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ ও অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, কুরবান আলী, মোহাম্মদ নাসির উদ্দিন, মোল্লা মনির সহ আরো অনেকে। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শেবদি কাবাদ রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আতাউল গনি মামুন, আলিমুদ্দিন, হোসেন আহমেদ আজিজ, বিলাল উদ্দিন, শাহনেওয়াজ নজরুল, নাসির উদ্দিন হাওলাদার, আবুল কাশেম, আলাউদ্দিন আলা, জাকির খান, জাহাঙ্গীর আলম, রাসেল সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মজলিস আল শেও ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে। আল রাশিদিয়া সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশনের পাশে বাংলাদেশি উদ্যোক্তা নাজিমুদ্দিনের এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্পন্সর হাসান আবদুল্লাহ আল আলী। এ সময় উপস্থিত ছিলেন শেখ মুক্তিয়ার হোসেন মুক্ত, কামাল পাশা, জামাল উদ্দিন, আবিদা, খায়রুল আমিন, আবু বক্কর সহ আরো অনেকে। আগত অতিথিরা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশিদের ভিসা জটিলতা অবসানে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সামদানি প্রত্যয়, RTV।